তো বাড়িতে আমার ছোট মাসি ভাই সবাই এসেছিল, তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তো তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। আজকে করব আমি অন্য স্টাইলের ডিমের পকোড়া। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। তো এই রেসিপিটা করার জন্য বেশি কিছু লাগছে না, তো লাগছে দুটো ডিম, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা লিমিট বুঝে দিতে পারো। আর এখানে দেখো পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ। ডিম দুটোকে সেদ্ধ করে নিয়ে আমি দেখো গ্রেট করে নিয়েছি। তারপর ওরই মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেবো চাট মশলা, নুন, হলুদ, আর আমি জিরেগুলো ভেজে নিয়েছিলাম, একটু গুঁড়ি করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এর মধ্যে কিন্তু একটু জল দেবো না, সব এইভাবেই মেখে নেব। আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, তাহলে আমারও বুঝতে একটু সুবিধা হবে বা ভালো লাগবে যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তোমরা কিন্তু আমার এই কমেন্টে বলে যেও। তো মাখানো কমপ্লিট। তো দেখো আমি একটুও কিন্তু জল দিইনি, তো এইভাবেই মেখে নিয়েছি, এইভাবেই মাখতে হবে। এইবার আমি হাত দিয়ে এইভাবে পকোড়ার শেপগুলো সবকটাই করে নেব। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এইদিকে আমি এগুলো সব করে নিচ্ছি এক এক করে, তারপর ছেড়ে দেবো। তো এক এক করে অল্প অল্প করে ভেজে নেব। আর আমি জানো তো এই পকোড়াগুলো আগেও করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো আমার মাসিরা এসছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলায় কিছু তো করে খাওয়াতেই হবে। ভাবতে ভাবতে মাইন্ডে এলো যে আজকে ডিমের পকোড়া করে খাওয়ানো যাক। আর এইরকম পকোড়া বোধহয় আমার মাসি খায়নি, সেটাই ভেবেছি। তো মাসি আমাকে বলছিল যে কি করবি ডিম দিয়ে। আমি কিন্তু প্রথমে বলিনি, আমি মাসিকে বললাম যে আগে আমি করে নিই, তারপরে খেয়ে বলবি কোথাও খেয়েছিস কিনা। তো ভাজা কিন্তু প্রায় হয়েই এসছে, আর এর থেকে আর একটু লাল করে নেবো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো এই দেখো সবকটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। তো এইবার সবাই মিলে একসাথে খাওয়া যাক। পকোড়ার সাথে কিন্তু 2 রকমের সস নিয়ে নিয়েছি, একটা ঝাল একটা মিষ্টি। চলো সবাইকে দিই, এরপর সবাই খেয়ে খেয়ে রিভিউ গুলো দেবে। ফার্স্ট রিভিউটা আমার ছোট মাসি দেবে। তো চলো দেখতে থাকো। আর এইরকম পকোড়াগুলো আমার ছোট মাসি ফার্স্ট টাইম খেলো। তো মাসির এতটা ভালো লেগেছে যে তোমাদের আবারও বলবে। দেখো খুব সুন্দর হয়েছে, একটা নতুন জিনিস কি দেখে করেছে আমি এখনো জানি না, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা খাবেন তো বলবেন, বলো। সত্যি পকোড়াগুলো এতটা টেস্টি হবে যে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। সবার কিন্তু খুবই ভালো লেগেছে এই পকোড়াগুলো। আজকে আমাদের নতুন ভিডিও। এই যে ওর পকোড়ার থেকে সসটা বেশি দেখা যাচ্ছে। দেখো সস দিয়ে খেতে এত ভালোবাসে, আমি যদি যে কোনো পকোড়া বানাই ও সস না হলে সেই পকোড়াগুলো খেতেই চায় না। তার জন্য পকোড়াগুলো বানানোর আগে আমার সসের কথা মনে রাখতে হয়, তার জন্য আনতে হয়। সবাই কিন্তু রিভিউটা দিল, এবার লাস্টে আমি খাবো, দেখবো কিরকম হয়েছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার এই চ্যানেলে যারা নতুন আছো ফলো করে পাশে থেকো। উফ সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখা হবে নিউ কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।